সে ঋণ একটা যদিও কোথাও থেকে 2-1 লাখ টাকা আদায় আছে, তো 5,000 টাকা করে আবার গ্রাহক গেছে, যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ঘরছে তাদের ভাগ করে দেওয়া লাগবে। আর সিকিউরিটি যারা ওই জায়গায় করেছে তারা তো এগুলো সব ইয়ে করা টাকা, মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্য। এগুলো সব তো ইন্স্যুরেন্সের টাকা, অধিকাংশ এখানে ফার্স্ট ইন্স্যুরেন্স করে, আর ইন্স্যুরেন্সের টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য। প্রতিবেদন দেখলাম না, কিন্তু প্রতিবেদন প্রত্যেক লোকের যদি ইন্স্যুরেন্স করা থাকে আপনার যে টাকাই থাকুক 1 লাখ টাকা দেওয়া লাগবে মনে হয়। না না, ইন্স্যুরেন্সের টাকা সেটা হচ্ছে অ্যাকাউন্টের টাকা, কিন্তু ইন্স্যুরেন্সে তো এরকম ও না, নাই। ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের টাকা আপনার কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য, সে যে ব্যাংকেই করে না কেন। ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর টাকা। হ্যাঁ, মানে ইন্স্যুরেন্স আপনি ডিপোজিট যেগুলো করেন 10 বছরের জন্য, 5 বছরের জন্য, এই যে টাকাটা তো মূলত এটা, মানে এই টাকা নাকি কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য। আর আপনি যে অ্যাকাউন্টে আপনার 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, এইগুলো আপনি দিলে হলে পারে 1 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে। আপনার ইন্স্যুরেন্সের টাকা দিতেই হবে। কারণ আপনার এই ব্যাংকে তো আপনার ইয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, ওই ব্যাংকে যখন আপনি ইন্স্যুরেন্স করেন তখন যদি ওই ব্যাংক নাও দিতে পারে, আপনার কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া লাগবে, এরকম একটা দিয়ে দেবে, কিন্তু সেটা লেট হলে দেওয়া লাগবে। কিছু কিছু এনজিও আছে না, যেগুলো মনে করেন এমনি যে অফিস নিয়ে বসে, এই তারটা ওরা দায়ভার নেবে না। ব্যাংকের মাধ্যমে যখন করেন তখন সেই দায়ভার দিয়ে দেবে। এই তো তাই কেন্দ্রীয় ব্যাংক তো অনুমোদন না দিলে হয়নি। অনেকে আছে যে পপুলার হাবি জাবি ইন্স্যুরেন্স আছে না, ওইগুলো কিন্তু আবার এরকম না। ভালো ইন্স্যুরেন্সগুলো, হ্যাঁ, ভালো ইন্স্যুরেন্সগুলো ঠিক আছে থাকবে। ওই বাইরে কোনো যেতে হয় না।